আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে যখন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ব্যস্ত সময় পার করছেন, চলছে পৃথক পৃথক সভা সেমিনার। ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক মতভেদ ভুলে একই কাতারে বসে পড়লেন তারা। উদ্দেশ্য একটি, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা। সোমবার বিকেলে চৌগাছা প্রেস ক্লাবের সামনে বিএনপির উদ্যোগে দোয়া ও প্রার্থনার এ আয়োজন করা হয়। দোয়ায় অংশ নিয়ে নেতারা মনোনয়ন প্রত্যাশা ও রাজনৈতিক প্রতিযোগিতা ভুলে প্রকাশ করেন অভিন্ন চাওয়া প্রিয় নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আগের মতো সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে আসা। দোয়ায় অংশ নেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। যশোর ২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং একই আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে আমাদের মাঝে আপনি ফিরিয়ে দিন। আমাদের নেত্রীকে অন্তত আমাদের এদেশের গণতন্ত্রের রাস্তা পরিষ্কার হওয়ার জন্য, আগামী গণতন্ত্রের রাস্তা মসৃণ করার জন্য ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমার মনে হয় বাংলাদেশের লাখ লাখ মানুষ যেভাবে কান্নাকাটি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেবেন। আমাদের নেত্রীকে সুস্থ করে দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনের এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে উনি যেন একজন অভিভাবক হিসেবে থাকেন, এইটাই আজকে সর্বস্তরের মানুষ প্রত্যাশা করেছে এবং দোয়া করেছে। 1992 সালের 2রা নভেম্বর চৌগাছা হাই স্কুলের মাঠে আসছিলেন। এইসব রাস্তাঘাট কিছু ছিলেন না। উনি বলে গিয়েছিলেন, আজকের থেকে চৌগাছার দায়িত্ব আমি নিলাম এবং চৌগাছার সকল উন্নয়নের দায়িত্ব আমার। সেই দায়িত্ব অনুযায়ী যত বড় বড় রাস্তা আছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বিদ্যুৎ সবকিছু এই বেগম খালেদা জিয়ার অবদান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম.এস. সালাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান। দোয়া পরিচালনা করেন উপজেলা জামাতের আমির মাওলানা গোলাম মোর্শেদ। তিনি দল মত নির্বিশেষে সবার জন্য প্রার্থনা করেন এবং খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। দোয়ায় অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুস আলী দফাদার, সহসভাপতি হুসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা জামাতের সেক্রেটারি নুরুজ্জামান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ হসপিটালে ভর্তি আছে। ওনার জন্য আমরা একটা প্রাণ খুলে এবং বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল, সবাইকে নিয়ে আমরা আজকে এখানে একটা দোয়া মাহফিলের অনুষ্ঠান করেছি এবং আগামীতে আমাদের পরিকল্পনা আছে আমরা সব ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যায়ে মসজিদ মাদ্রাসায় ওনার জন্য দোয়া করব। এ 3 নেতার উপস্থিতি ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন করে ইতিবাচক মনোভাব ও আশাবাদের সঞ্চার হয়েছে। দল ভবিষ্যতেও এমনই সংগঠিত, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। কাজী সাইমা, রাতদিন নিউজ।